এক চাষির ছেলে তার বাবাকে হঠাৎ প্রশ্ন করছে, বাবা, বাবার জীবনের মানে কি, জীবনের মূল্য কি? তো বাবা বলছে, তুমি জানতে চাও জীবনের মূল্য কি? তাহলে শোনো, আমি তোমাকে একটি পাথর দিচ্ছি। পাথর নিয়ে 3 জায়গায় যাবে। যাওয়ার পরে তুমি বুঝতে পারবে জীবনের মূল্য কি। তো কি করেছে কৃষকের ছেলেটি, প্রথমে পাথরটিকে নিয়ে কি সবজি বিক্রেতার কাজে গেল। 原来这是下仓库 তা 的 সবজি দোকানদার বলছে, ভাই বলো। তাই ছেলে বলছে, এই পাত্রটা নিন এবং এর মূল্য নির্ধারণ করে দিন। তো ব্যবসায়ী বলছে, এই পাথরের মূল্য তুমি 2 ব্যাগ সবজি পাবে। তাই ছেলে শুনে চলে এসছে, বাবাকে বলছে, বাবা, আমি একটি সবজি বিক্রেতার কাছে গিয়েছিলাম। যাওয়ার পর বলল সবজি বিক্রেতা, আমার থেকে তুমি 2 ব্যাগ সবজি পেতে পারো। বাবা আবার বলল, ওই 2টি পাথর নিয়ে একটি কাপড়ে মুড়ে তুমি কোনো দোকানদারের কাছে যাও, ভুসিমাল দোকানের কাছে যাও। ছেলেটি কি করেছে, পাথর দুটি নিয়ে ভুসিমাল দোকানে গিয়েছে। গিয়ে বলছে, দাদা, এই পাথরের মূল্য কত হতে পারে? তো ভুসিমাল দোকানদার বলছে, এই পাথরের মূল্য হিসেবে তুমি 2 বস্তা চাল পেতে পারো। তাই জেলে আবার ফিরে এসছে বাপের কাছে, বলছে, বাবা, দোকানদার বলল যে পাথরের মূল্য 2 ব্যাগ চাল বা 2 বস্তা চাল। বাবা বলল, বাক্সের মধ্যে ভালো কাপড় রয়েছে, ওই কাপড়ে মুড়ে তুমি পাথর দুটিকে নিয়ে কোনো সোনার দোকানে যাও, গিয়ে বলো পাথরের মূল্য কি। চাষির ছেলে পাথর নিয়ে সোনার দোকানে গেল, গিয়ে বলছে, দাদা, এই পাথরের মূল্য কি? তখন দোকানদার বলল, ভাই, এই পাথরের মূল্য $50,000। বলে, কি বলছো? বলে, হ্যাঁ। তাই ছেলে আবার ফিরে এলো বাবার কাছে, বাবার কাছে বলছে, বাবা, যে সোনা দোকানে গেলাম, বললো যে এই পাথরের মূল্য $50,000। বাবা এবার ছেলেকে বলছে, বাবা, তুমি নিজেকে যেভাবে উপস্থাপন করবে সঠিক জায়গা, সেভাবে তোমার মূল্য নির্ধারণ হবে। তুমি যেমন জায়গায় গিয়েছিলে সেখানে তেমন তারাই মূল্য দিয়েছ। আর জীবনের মূল্য এটাই যে তুমি কর্ম করো, সঠিক জায়গা মতো করো, তারপর তোমার মূল্য নির্ধারণ হবে। অর্থাৎ বাবা ছেলেকে বোঝাতে চাইলো, জীবনের মূল্য সঠিক পর্যায়ে যেমনভাবে তুমি উপস্থাপন করবে সেভাবেই তোমার মূল্য নির্ধারণ হবে। ছেলে বুঝতে পারলো, সেভাবে জীবন গঠন করার চেষ্টা করলো। অর্থাৎ আমরা যাই কিছু করি প্রত্যাশা থেকে করি, কর্মের পিছনে যদি আমরা ধ্যান দিই তাহলে আমরা এগিয়ে চলবো। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগবেন জানাবেন।